আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি টুডেস রেসিপিস বাই কিয়া চ্যানেলে আপনাদের সবাইকে নতুন একটি ডেজার্ট আইটেম দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার ফ্রুট ডেজার্ট, যেটা অনেক ভাইরাল হয়ে গিয়েছে অলরেডি। তো চলুন দেখা যাক এই হেলদি ফ্রুট ডেজার্টটা কীভাবে তৈরি করা হয়েছে। তো এখানে নিয়েছি আমি হাফ লিটার পরিমাণ দুধ, 2 কাপ পরিমাণ দুধ এখানে নিয়েছি আমি মেজারমেন্ট করে। তো তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম 1 কাপ। তো আপনারা চাইলে চিনি মানে কম বেশি করে নিতে পারেন, অবশ্যই মানে টেস্টটা কম বেশি মানে হলেও হতে পারে। যাদের হচ্ছে ডায়াবেটিক্স আছে তারা অবশ্যই কম করে খাবেন। এই তো, আর মোটেও না দিলে আরও বেশি ভালো হয়। তো ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটাকে বলক উঠিয়ে নিয়েছি 3-4 বার, তারপরে অল্প আছে একটু চুলার উপর রেখে দিয়েছিলাম। তো আমি এটাকে 2 কাপ থেকে 1.5 কাপ পরিমাণ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গিয়েছে। তো ওটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি একটু নর্মাল টেম্পারেচারে আনার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি আমি সাবুদানা হচ্ছে 1 কাপ পরিমাণ। তো আমি নর্মাল পানিতে সাবুদানাটা ভিজিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। অন্য পাশে চুলায় দিয়ে দিচ্ছি পানি। তো পানির মধ্যে অ্যাড করে দিয়েছি গ্রিন ফুড কালার। আপনারা চাইলে এখানে যে কোনো ফুড কালারটা ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি অ্যাড করে দিয়েছি আর কি। তো দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। আর অবশ্যই সাবুদানা মানে সিদ্ধ করতে সময় লবণটা অ্যাড করবেন, তাহলে টেস্টটা বেশি ভালো আসবে। তো এটা নেড়েচেড়ে আমি ভালোভাবে এটাকে রান্না করে নিচ্ছি। তো এটা আমি ভালোভাবে রান্না করে নিচ্ছি। এটা যখন রান্না হয়ে যাবে তখন সবগুলা সাবুদানা উপরে ভেসে আসবে, নিচে কিন্তু ডেবে যাবে না। তো এখন আমি এটাকে একটা ছাঁকনির উপরে নিয়ে নিব, নিয়ে তারপর হচ্ছে ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে একটু সাইড করে রেখে দিব। ঠান্ডা পানিতে ধোয়ার কারণটা হচ্ছে কি, দলা পেকে যাবে না, ঝরঝরা থাকবে আর কি, সেজন্য। তো অন্য পাশে আমি যে দুধটা রেখে দিয়েছিলাম সেটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 30 মিনিটের মতো, যদি মানে যাতে একটু ঠান্ডা হয়ে আসে আর একটু ঘন হয়। ফ্রিজে হচ্ছে দুধটা রাখলে কি হয়, একটু ঘনত্বটা বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন একটু ঘন হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে সব কিছু এর মধ্যে অ্যাড করে দিব। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম। অবশ্যই সব কিছু আমি কেটে নিয়েছি কিউব করে, অথবা আপনারা স্লাইস করে কেটে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। তো আমি এর মধ্যে একে একে সব ফলগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, 3টা একসাথে মানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ করে। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম এখানে হচ্ছে আঙ্গুর, তারপর হচ্ছে মানে সাদা আঙ্গুর দিয়েছি, লাল আঙ্গুর দিয়েছি। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম স্ট্রবেরি, আর তারপর দিয়ে দিব হচ্ছে কালো আঙ্গুর। তারপর দিয়ে দিব হচ্ছে আপেল কুচি, আর আপেলটা অবশ্যই কচকচে যে আপেলটা ওইটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে আনারটা, তবে আপেল আর হচ্ছে আনার পরিমাণটা একটু বেশি দিয়েছি। এটা দেখতেও ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। তো এইটা অ্যাড করার পর আমি হচ্ছে এর মধ্যে অ্যাড করে দিব 1 চিমটি পরিমাণ লবণ, যাতে খেতে ভালো লাগে আর কি, সেজন্য। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, তবে আমার কাছে ভালো লেগেছে সেজন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি একটু মিক্সড করে নিচ্ছি। তো লবণটা দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিব যে সাবুদানাটা আমি রেখে দিয়েছিলাম সাইড করে। ওই সাবুদানা এখানে টোটাল 4 টেবিল চামচ পরিমাণ হয়েছে। ওইটা সম্পূর্ণটা অ্যাড করে ভালোভাবে আমি হচ্ছে মিক্সড করে নিচ্ছি, যাতে সাবুদানাটা সব মানে ভালোভাবে ছড়িয়ে পড়ে আর কি, সেজন্য দেখতে বেশ ভালো লাগে সেজন্য। আর এখানে আপনারা আমি যে গ্রিন ফুড কালার অ্যাড করেছি, আপনার যে কোনো কালার ফুড কালার এখানে অ্যাড করে নিতে পারেন। তো এখন আমি এটাকে একটু সার্ভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটা অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে যদি খেতে চান তাহলে আরও বেশি ভালো লাগে। এটা 2 দিন আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন সংরক্ষণ করে। ছোট থেকে বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করে। আর হচ্ছে যারা ফল মানে ফ্রুটস আর কি পছন্দ করে আর দুধ পছন্দ করে, তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি। আপনারা চাইলে এটা ইফতারিতে ডেজার্ট হিসেবে ব্যবহার করতে পারেন বা খেতে পারেন। তো দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে। আর এটা অবশ্যই দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে এরকম ঢলা ঢলা হয় আর দেখতে ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। সাবুদানার পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখন এটাকে খেয়ে নিচ্ছি। খেতে খেতে আমি আজকে বিদায় নিব। আর কেমন লাগলো আমার আজকে রেসিপিটি সবাই জানাবেন, আর সবাই বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা আই বেল বাটনের অল অপশনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।